Hey guys, it's your girl Ria. Welcome back to another vlog. So today I will be sharing you my shower care routine. So as you all know যে আমার অনেক লং হেয়ার, সো তার জন্য কিন্তু অনেকগুলো স্টেপস রয়েছে। সো আজকে ভাবলাম তোমাদের সাথে কেন না আমার একটা শাওয়ার হেয়ার কেয়ার রুটিনও শেয়ার করা যাক। সো বেশি দেরি করবো না, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটাকে কিন্তু ক্লিক করতে ভুলবে না, তাহলে আমি যা যা ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন আসবে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। সো ফার্স্টলি আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেব। তার জন্য আমি এখানে একটা প্যাডেড হেয়ার ব্রাশ ইউজ করছি যাতে বেশি জট না পড়ে। আর যাদের আমার মতন বড় চুল বা যাদের খুব বেশি জট পড়ে তারা একটু চেষ্টা করবে যে একটুখানি ওয়াইড অ্যাঙ্গেলের ব্রিসেলস দিয়ে ব্রাশ দিয়ে হেয়ার কোম করার। যেমন তোমরা কোনো উডেন ব্রাশও ইউজ করতে পারো বা এরকম কিন্তু প্যাডেড হেয়ার ব্রাশও ইউজ করতে পারো। এটাই কি হবে, তোমাদের কিন্তু চুল পড়াটা অনেক কমে যাবে। আমি সবসময় চেষ্টা করি স্নানের আগে চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়ার, না হলে কিন্তু স্নানের সময় খুবই চুল পড়ার চান্সেস থাকে। Now here comes the most important part, that is hair oiling. আমি এখানে ইউজ করছি শালিমার কোকোনাট হেয়ার অয়েল। তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো, বাট উইদাউট ফ্রেগ্রেন্স যেন হয়। তো বেসিক্যালি হেয়ার অয়েল হেল্পস প্রিভেন্টিং হেয়ার ব্রেকেজ অ্যান্ড স্প্লিট এন্ডস। ইট অলসো হেল্পস in hair growth and thickness. It helps in nourishing and moisturizing the scalp too. So এখন আমি ভালো করে হেয়ার অয়েলটা স্ক্যাল্পে ম্যাসাজ করে নেব। অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস ম্যাসাজ করার পর 1 ঘন্টা আমি কিন্তু এটা স্ক্যাল্পে রেখে দেবো, যাতে কি আমার হেয়ারটা আরও নারিশ হয়ে যায়। আর যাদের যাদের স্প্লিট এন্ডসের প্রবলেম রয়েছে তারা কিন্তু অবশ্যই লেন্সের মধ্যেও হেয়ার অয়েলটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, না হলে কিন্তু ব্রেকেজের বেশি প্রবলেম হবে আর স্প্লিট এন্ডসের প্রবলেম হবে। সো আমার কিন্তু অলমোস্ট চুলে তেল লাগানো হয়ে গেছে। এবার কিন্তু অ্যাটলিস্ট আমি 1 থেকে 2 ঘন্টা স্টে করব চুলের মধ্যে, যাতে ভালো করে হেয়ার অয়েলটা আমার অ্যাবজর্ব করে। আর এখন কিন্তু আমি চুলটাকে বেঁধে রেখে একটু ওয়েট করব, দেন আমরা হেয়ার ওয়াশ করব। সো এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে আর আমি চলে এসেছি ওয়াশরুমে টু টেক আ বাথ। আর এখন থেকেই কিন্তু অ্যাকচুয়াল শাওয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। সো এখন আমি ম্যাট্রিক্সের অপটিকেয়ার শ্যাম্পুটা ইউজ করছি, যেটা আমাকে স্যালন থেকে রেকমেন্ড করা হয়েছিল। সো তোমরা কিন্তু তোমাদের চয়েস মতন যে কোনো ইচ্ছার শ্যাম্পু ইউজ করতে পারো। আমি ডিরেক্টলি শ্যাম্পু আমার স্ক্যাল্পে দিই না, আমি একটা জায়গায় একটু জল নিয়ে তার মধ্যে শ্যাম্পুটা মিক্স করে দেন অ্যাপ্লাই করি। আর এটাই তোমাদের প্রোডাক্টটাও কিন্তু কম খরচা হবে, কারণ যেহেতু আমার প্রচণ্ড বড় চুল, যার জন্য অনেকটা কিন্তু আমার প্রোডাক্ট খরচা হয়ে যায়। আর প্রোডাক্টটা কিন্তু ডিরেক্টলি তোমাদের স্ক্যাল্পেও টাচ করবে না, যেটাই কিন্তু তোমাদের স্ক্যাল্পেও কোনো হার্ম হবে না।
এবার আমি ইউজ করছি ম্যাট্রিক্স অপটিকের হেয়ার কন্ডিশনার, যেটা কিন্তু অনলি আমি লেন্সে ইউজ করব। স্ক্যাল্পে কিন্তু ভুলেও কেউ অ্যাপ্লাই করার চেষ্টাও করবে না, তাহলে কিন্তু চুল আর থাকবে না, টাকলা হয়ে যাবে তোমরা। সো জাস্ট কিন্তু লেন্সের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, দেন কিন্তু অ্যাটলিস্ট এটাকে 10 to 15 মিনিটস অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। এবার অনেকে আমি জানি যারা কন্ডিশনার ইউজ করে না, কন্ডিশনার স্কিপ করে দেয়। সো প্লিজ ডোন্ট স্কিপ কন্ডিশনারটা কিন্তু ইউজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলেই কিন্তু তোমাদের চুলটা শাইন করবে আর স্মুথ অ্যান্ড সিল্কি হবে। সো এখন আমি এটাকে একটু 15 মিনিটস রাখবো, আর ততক্ষণ কিন্তু আমি একটুখানি বডি স্ক্রাবিং করবো উইথ এমক্যাফিন বডি স্ক্রাব। আর এটা কিন্তু আলটিমেট একটা কফি বডি স্ক্রাব। যারা ইউজ করেছো তারা খুব ভালো করেই জানো এটা কতটা ভালো এক্সফোলিয়েট করে। যাদের কিন্তু স্কিন ট্যান রয়েছে বা স্কিন ড্যামেজিং রয়েছে, তারা কিন্তু এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো। 110% তোমরা কিন্তু রেজাল্ট পাবে। কফি ইজ আ ভেরি গুড ইনগ্রিডিয়েন্ট টু এক্সফোলিয়েট ইউর স্কিন। আর তোমরা কিন্তু অ্যাটলিস্ট 2বার করে চেষ্টা করবে উইকে এক্সফোলিয়েট করার। বডি স্ক্রাবিং ইজ আলটিমেট। তোমরা কিন্তু বডি স্ক্রাবিংটা যাদের খুব ট্যানিং হয়ে রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো ডু চেক ইট আউট। আর হ্যাঁ, আমি কিন্তু এটা হোল বডিতে ইউজ করি। আজকে কিন্তু আমি নেকেও ইউজ করছি, কারণ আমার নেকটার মধ্যেও প্রচণ্ড কিন্তু ট্যানিং হয়ে রয়েছে, সো তাই জন্য। সো এবার আমি ইউজ করছি লাক্সের বডি শাওয়ার জেল, যেটা দিয়ে কিন্তু আমি স্কিনটাকে আমার শেভিং করব। এবার অনেকে বলবে তুমি শেভিং করো, ইয়েস আই ডু। সো এবার আমি এটাকে কিন্তু ইউজ করব অ্যাজ আ ফোম। সো এটাকে আমি ভালো করে আমার স্কিনের মধ্যে লাগিয়ে নিয়ে কিন্তু একটা ভিনাসের রেজার নিয়ে নেবো। আর এটা কিন্তু খুবই ভালো একটা রেজার। এটা দিয়ে ভালো করে কিন্তু আমি শেভ করে নেবো আমার হ্যান্ডসগুলোতে। বেশি খুব একটা আমার হেয়ার গ্রোথ হয় না, যেইটুকানি হয় বা আজকে ভিডিওর জন্য যেইটুকানি করতে হয় আমি সেইটুকানি করছি। নাও হিয়ার কামস দি লাস্ট প্রসেস। আর আমি ইউজ করছি মামা আর্থের উপটন ফেস ওয়াশ। আর এটা আমি কিন্তু 5 মাস ধরে ইউজ করছি, আর আমি একটা ভিজিবল রেজাল্ট দেখতে পেয়েছি। এর মধ্যে কিন্তু একটা স্ক্রাবিং এর জন্য ছোট ছোট পার্টিকলস রয়েছে, যেটা তোমার স্কিনটাকে খুব ভালো করে কিন্তু স্ক্রাব করবে। আর এটা ইউজ করলে তোমরা নিজে বুঝতে পারবে যে কতটা ভালো ফেস ওয়াশ এটা। যারা খুবই কিন্তু বাইরে যাতায়াত করো বা ডেলি তোমাদের বাইরে বেরাতে হয়, তারা ডেফিনেটলি এই ফেস ওয়াশটাকে পারচেস করবে। খুবই ভালো একটা ফেস ওয়াশ। সো অলমোস্ট আমার স্কিন কেয়ার ডান। এবার কিন্তু আমার চুলে যেই অ্যাপ্লাই করা ছিল কন্ডিশনারটা, সেটাকে ভালো করে ওয়াশ অফ করতে হবে। সো ফাইনালি আই এম ডান উইথ মাই হেয়ার ওয়াশ। এবার আমি ইউজ করে নেবো স্ট্রিক্সের এই হেয়ার সেরামটা, যেটা কিন্তু আমি আমার ড্যাম্প হেয়ারেই ইউজ করতে বেশি ভালোবাসি, যাতে আমার চুলটা আরও সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যায়। আর আমি কিন্তু ভিজে চুলে একদমই হেয়ার কোম্বিং করি না, কারণ তাতে আমার অনেক হেয়ার ফল হয়। সো তাই জন্য কিন্তু ভালো করে চুলটা শুকিয়ে যাওয়ার পরেই আমি ভালো করে ডিট্যাঙ্গেল করে নিই হেয়ারটাকে। ফর ময়শ্চারাইজিং আই এম ইউজিং জয় হানি অ্যান্ড আলমন্ড ময়শ্চারাইজার, যেটা কিন্তু আমি খুবই কম অ্যামাউন্টে ইউজ করব, একটা কয়েন অ্যামাউন্ট যেটা পড়ে যাচ্ছে। সো এটাকে আমি ভালো করে কিন্তু আমার হ্যান্ডসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব, কারণ আমার কিন্তু খুবই বাম্পি কাইন্ড অফ স্কিন, খুবই সেন্সিটিভ স্কিন, যার ফলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি র্যাশেস হয়ে যায়। আই নো অনেকেই কিন্তু বডি অ্যাকনে প্রবলেম ফেস করো, তারা ডাম ডকের এই 2% স্যালসালিক অ্যাসিড এটা কিন্তু অ্যাপ্লাই করতে হয় জাস্ট এরকম হাতের মধ্যে, বা তোমাদের যেখানে স্ট্রবেরি লেগস বা কোনো রকম বাম্পস রয়েছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে দিতে হয়। আর এটা কিন্তু 3 মান্থস তোমরা টানা অ্যাপ্লাই করলে ভিজিবল রেজাল্টস দেখতে পাবে। সো লাস্টলি আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আর আমি ইউজ করছি বায়োটিক নেক্টার ময়শ্চারাইজার, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আমি খুব একটা ময়শ্চারাইজার এখন ইউজ করছি না।
আমি জাস্ট একটুখানি এরকম সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি কয়েন সাইজের, যেটা বাড়িতে থাকার জন্য একদমই পারফেক্ট। সো এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করছি কারণ এখন প্রচণ্ড আমার স্কিনটা ড্রাই ফিল করছে। সো এই ময়শ্চারাইজারটা কিন্তু প্রচণ্ড ভালো, যারা ইউজ করেছো তারা ডেফিনেটলি জানবে। অ্যান্ড দিস ইজ ইট। আর এখানেই কিন্তু শেষ হলো আমার শাওয়ার কেয়ার রুটিন। So that's it for this video. Hope you enjoyed this video, and don't forget to like, share and subscribe to my channel. So till then, bye.